প্রথম প্রশ্ন ইয়াটা হলো, জনাজার নামাজের বাদে সূরা ফাতিহা না পড়লে, জনাজার নামাজ ও ফাতিহা না পড়লে নামাজ হইব নি? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি মুত্তা মালিক লেসন যে কিতাব হাদিসের যদিও ছোট, ওয়ার্ল্ডর উলামা হলে কই বুখারী শরীফ থেকে আরো সহি কিতাব, বুখারী শরীফ থেকে আরো সহি কিতাব। ও কিতাব ও আরো কিতাব মিলাইয়া কমাস কম 12টা হাদিস আছে। নবী যে ফরমাইতরা জনাজার নামাজ হাড়ইয়া তুমি সানা পড়ো, কিতাব পড়ো সানা। বুখারী শরীফের কিতাবটা কি সহি কিতাব যদি মুত্তা মালিক হইয়া থাকে, যেখানে আপনারা বুঝতে না উলামায়ে বুঝবা, তাহলে ও কিতাবে যদি রিওয়ায়াত 8-10টা থাকে যে নবী যে কইতরা সানা পড়ো, এটা তো সানা পড়ার মানে সানা পড়িতরা, সানা পড়িয়া নামাজ আরম্ভ করতা। আর ফাতিহার মাঝে রয়েছে যদি কোনো মানুষে ফাতিহা পড়ে দিয়ে হাদিসটা আমরা ইনকার করি না। ফাতিহা যদি কেউ পড়ি যায় তে নামাজ হইব, সানার জায়গায় ফাতিহা পড়লে নামাজ হইব। কারণ সানার অর্থ তারিফ, প্রশংসা। সুবহানাল্লাহুম্মা হইয়া আল্লাহ তারিফ করিয়ার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে দোয়ালিন পড়তে আল্লাহ তারিফ করিয়ার সানা হই গেল। তে ওগু পড়লে নামাজ হইব, আওটা পড়লে নামাজ হইব। আফসোস লাগে পুরো বালিশ হই যে ফাতিহা না পড়লে নামাজ হইতো নাই কিন্তু কি হবে তে নবীর হাদিস কানুনি করে এল্লা গিয়া মাযহাবে হানফির মধ্যে আমরা ফাতিহা যদি পড়িছি না নামাজই কোন আরব মিসালাম যে আমরা ফরজর 4 রাকাত নামাজ পড়ি, আখেরি 2 রাকাত ফরজর জোহর বা ইশা বা আসর, আখেরি 2 রাকাত আমরা ফাতিহা পড়ি সুন্নাত। যদি ফাতিহা পড়ি না নামাজ হইছে কি দইব নামাজ হইব। এখানে আখেরি 2 রাকাত ফাতিহা পড়া নবীজির তরফ থেকে সুন্নতে হর মুক্তাদা। আমরা হানফির মাযহাব হইয়ার বিদিয়াত যাতে এতরা যায় না। আর ইমামে শাফি আর লামসবির হিসাবে ফাতিহা পড়া ওয়াজিব। এখন তুমি তার ওয়াজিব মানতাই, আমরা ওয়াজিব মানি না। আমরা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আছে, অন্য সাহাবীর রওয়ায়াত আছে। মাতু যাইছে এল্লা গিয়া যদি কোনো মানুষে ফাতিহা পড়ে আমরা হানফি মাযহাব থাকি খারাইয়া কেউ সানার বদলা ফাতিহা পড়ে নামাজ হইছে। বেহতর ইয়া তাহলে ফাতিহা না পড়িয়া সানা পড়ি দেয়, তখন আমরা হানফি মাযহাবের উপরে পরিপূর্ণ তাহিরিয়া থাকতাম। বুঝছেন? 2 নম্বর সূরা ফাতিহা নামাজ পড়া লাগবে নি? হয় সূরা ফাতিহা প্রত্যেক ওয়াজিবের নামাজ, সুন্নতে মুক্তাদা নামাজ বা নফল নামাজ প্রত্যেক রাকাতে ফাতিহা পড়া ওয়াজিব। ফরজর প্রথম 2 রাকাত ওয়াজিব, বাদর রাকাত বা বাদর রাকাত সুন্নাত। এর লাগিয়া বাদর 2 রাকাত পড়ন যদি আমরা সুন্নাত আমল করলাম, পড়িনা যদি আমরা সুন্নাত সাল্লাম ওর মুক্তাদা সুন্নাত কতদিন দম লইয়া আপনি 3 নম্বর রাকাতের উপর যোগ করবি, তোমরা 3 তসবিহ দম লইয়া 4 নম্বর রাকাতের উপর যোগ করবি। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমায় তুমি পড়িলাও সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, পড়িয়া তুমি রুকু করিলাও 3 নম্বর রুকু, 4 নম্বর রাকাতের রুকু, 4 রাকাত নামাজ হইছে। এর লাগি মিডিয়া লাইনটা আবার বইয়া ক্লাস করতে পারো। আমি আমার মাযহাবের মাতিয়ার, আমি ইমাম শাফি আর লামসবির মাতিয়ার। ঠিক এইভাবে আবার প্রশ্ন হইছে জুম্মার খুতবা বাংলা ভাষায় দেওয়া যাইব নি? আফসোস লাগে, জুম্মার খুতবা যদি বাংলা ভাষায় দেওয়া লাগে, আজান এখনো বাংলা ভাষায় শুরু করুক, কিছু জায়গা তুলে শুরু হয়ে গেছে। আচ্ছা আজান যদি শুরু হইছে আর খুতবা বাংলা ভাষায় শুরু হইছে, তে ইমাম সাহেবের নামাজও দেখতে সময় হইবে ইমাম সাহেব ফাতিহা পড়িবা না তরজমা করিব, সূরা আরবি মিলাইতা তরজমা করিব, মাঝখানে বিসমিল্লাহ পড়িতা বিসমিল্লাহ তরজমা করিব, খাওয়াইতে সময় আল্লাহু আকবার হইয়া সানা পড়িতা সানা না পড়িয়া সানা তরজমা করিব। আর আউযু বিল্লাহ প্রথম রাকাতের ফাতিহার লগে সুন্নাত দিয়া দাও, প্রত্যেক রাকাতের প্রথম সুন্নাত ফাতিহা প্রথম রাকাত হয়। ফাতিহার আগে আউযু বিল্লাহ পড়িতা সুন্নাত ও আল্লাহ নিজের ভাষায় পড়িলাও তরজমা করিলাও। এখন সারা যদি নিজের ভাষা ওই যায় তে ইমাম সাহেবের আহ্বান পরামর্শ দেওয়া দরকার যে কোরআন শরীফের আলহাম থেকে নাস পর্যন্ত বাংলা ভাষায় লিখি দাও। তখন হাফিজ সাহেব বাংলা পড়িল, বাংলা হাফিজ হইছে না। বুঝছেন বাদিকা? এটা ইলতিজামি মাতমাতিয়া সহিহ মাত আলাকান মাতি সহিহ মাতিয়া তাহলে কোরআনে কারীম আইছে ফাসআউ ইলা যিকরিল্লাহ। তোমরা যে সময় জুম্মার আযান দেওয়াইব তখন খুতবা ইয়া হলো জিকিরের মানা খুতবা। আর আরো সুন্দর ভাষায় বুঝাইলিমু আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ভালো জিকির নবীজি ফরমাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দ নবীজি কিটা হইছেন জিকির, কিটা হইছেন জিকির। আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি করে জিকির করো। আমরা সারা ওয়ার্ল্ডের ইনসান জিন্নাতে মুসলমানে জানি জিকিরের অর্থ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে জিকির নাই। এই পর্যন্ত ওয়ার্ল্ডের কোন মানুষের জিকিরের উপর তর্জমা হইছে নি?
পড়িছে না তো যে সময় জিকিরের মানা ওখান যেখানে হাদিস কোরআন হইছে ওখান পড়া লাগবে যে আল্লাহ কোরআন বলতে ফাসআউ ইলা যিকরিল্লাহ আমার জিকিরের দিকে আও মানে খুতবাই কান জিকির তাহলে জিকির কান আরবি ভাষায় হইতো নিজের ভাষায় হইতো ঠিক বুঝাইছি জিকির কান কি হইতো আরবি ভাষায় হইতো এটা নিজের ভাষায় আল্লাহ জিকির শব্দ হইছে হ্যাঁ আল্লাহ জিকির না হইয়া তাজকির শব্দ যদি হইতা গ্রামার হিসাবে কই আল্লাহ জিকির না হইয়া জাল কাফ রে জিকির যে ওখান শব্দ বাবে তাফঈল থেকে আল্লাহ নিয়ে তাজকির হইতা তখন তার মানে আসিল নিজের ভাষায় নসিহত করে যেমন দলিল ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ বলে ওয়া যাক্কির এটা জিকির হইছে না যাক্কির যিকরা শব্দ হচ্ছে জিকির শব্দ হচ্ছে তো খালি বুঝাইব কিনা এর লাগি মিডিয়ার লাগি মাটিগান যাওয়ার পরে উলামায়ে বুঝাইবা বাকি নন উলামা যারা আছে এরা তো আর নিজের বাংলা ভাষা খুতবা দিবা হযরত সালমানে ফার্সি মানুষ আসলা এরপরে নবীজি কোনদিন হইছেন না সালমান আছে আরো আছে হাবশার মানুষ আর এর সামনে তুমি আরবি ভাষা খুতবা দিও নিজের ভাষা দিও হযরত আবু বকরের জমানা গেল ওমরের জমানা গেল উসমানের জমানা গেল আলীর জমানা গেল তাবিঈন তবে তাবিঈনের জমানা গেল কোন একটা কিতাবের মধ্যে নাই কোন একটা বাংলা কিতাবের মধ্যে নাই হিন্দি কিতাবের মধ্যে নাই এরা তাবিঈন তবে তাবিঈন হলে বিভিন্ন সম্প্রদায়ের গোত্ররা বিভিন্ন ভাষার মানুষরা খুতবা দিছেন তার ভাষায় কোনদিন নেই আল্লাহর কসম একমাত্র ওই ইসলাম বছর থেকে শুরু হইছে পুরো যে খুতবা নিজের ভাষায় দাও এই ১,৫০০ বছর পর্যন্ত যেটা খুতবা দেওয়া হইছে আর আমার ইমাম সাহেবের হওয়া দরকার আজমি মানুষটা আমরা খুতবা রাখবো আজমি ভাষায় দিলেইও ভাবছি তো কোরআনে করিম নিজের ভাষায় হইতো এরা হিসাবে কোরআন কি হইতো নিজের ভাষা বানাইলে ওই ইমাম সাহেব নিজের ভাষা পড়বা সূরা ফাতিহা নামাজও নিজের ভাষা পড়ব খুতবা বুঝাইছি আর বুঝাই খুতবা হুনা ওয়াজিব খুতবা দেওয়া ওয়াজিব জুম্মার মধ্যে খুতবা সারা জুম্মা হইতো না আর খুতবা না হলে জুম্মা হই যাব হুনা কিন্তু ওয়াজিব আবার খুতবা ইমাম সাহেব দিতে না কোনদিন জুম্মা হইতো না হ্যাঁ জুম্মার নামাজ হকিকত হইতো আছে সাইর হইছে 2 আর ফতোয়ায়ে তাআল্লুমের মধ্যে মুফতি আজিজুর রহমান সাহেব উসমানী নওয়াল্লাহু মারকাতুহু ফরমাইলেন লেখরা যে জোহর নামাজ যে 4 রাকাত আছে এটা কি প্রথম 2 রাকাত ফাতিহা ওয়াজিব সূরা মিলানি ওয়াজিব এই 2 রাকাত জুম্মার 2 রাকাত নামাজ আর বাদর 2 রাকাত ফাতিহা পড়া সুন্নাত আর সূরা মিলানি নাই এই 2 রাকাতর কায়েম মুকাম 2টা খুতবা করা হইছে এই 2 রাকাত যারা পড়া জরুরি 2 খুতবা দেওয়া জরুরি 2 খুতবা হোনা জরুরি 2 খুতবা ওয়াজিব